তবুও যেমনটা দেখেছেন, এটা বলা সময় আমার রাগ হতে শুরু করলো। বিরক্তির একটা বুদবুদ জেগে উঠল, যা ভেতরের কিছু পচনকে প্রকাশ করে দিল। এটাই ভালোবাসার সবচেয়ে বড় পরীক্ষা। এটাই জানা যে আমরা যতটা চেষ্টা করি না কেন, ভালোবাসা বিকাশের জন্য প্রয়োজনীয় শক্তি আমরা প্রায় কখনো অর্জন করতে পারি না। দেখুন, আমরা এইমাত্র অসতর্ক হই আত্মার সবচেয়ে গোপন অংশগুলো কিভাবে বেরিয়ে আসে। আর তাই হঠাৎ করেই উদারতা, শ্রান্তা, ধৈর্য, সৌজন্য এবং নিঃশব্দ পর্দার কথা বলতে বলতে মেজাজ বিগড়ে গেল। যারা পুণ্যের কথা বলে, আমি তাদের একটি দোষের পতিত হলাম। অসংহিতা। দেখুন, শুধু এই ধারণাগুলো নিয়ে কথা বলা বা এগুলোর সাথে লড়াই করা যথেষ্ট নয়। আমাদের এদের লুকানোর জায়গা খুঁজে বের করতে হবে। আমাদের অন্তরে প্রকৃতিকে পরিবর্তন করতে হবে। তাহলে রাগের সমস্ত অনুভূতি আপনা আপনি মরে যাবে। তখন আমাদের আত্মা আরও কোমল হয়ে উঠবে, অগ্রসর দূর করার জন্য নয়, বরং ভালোবাসা প্রবেশ করানোর জন্য। এমন এক ভালোবাসা যা আমাদের ভেতরে দিয়ে প্রবেশ করে সব কিছুকে মধুর, পবিত্র এবং রূপান্তরিত করে তোলে। এটি সমস্ত ভুল দূর করে আত্মাকে নবায়ন, পুনর্জীবিত ও পুনর্গঠন করে। কেবল ইচ্ছাশক্তি আপনাকে রূপান্তরিত করতে পারে না, ভালোবাসা পারে। অতএব ভালোবাসাকে প্রবেশ করতে দিন। মনে রাখবেন, এটি জীবন মরণের প্রশ্ন। আমি যদি নিজেই ভালোবাসতে অক্ষম হই, তবে এখানে দাঁড়িয়ে ভালোবাসা নিয়ে কথা বলার কোনো অর্থ নেই। যে কেউ আমার উপর বিশ্বাসী এবং এই ছোটদের একজনকে পাপের পথে চালিত করে, তার জন্য ভালো হতো যদি তার গলায় একটি বড় জাঁতাকল বেঁধে তাকে সমুদ্রে গভীরে ডুবিয়ে দেওয়া হতো। অর্থাৎ ভালোবাসা না থাকার চেয়ে বেঁচে না থাকা ভালো। ভালোবাসা না থাকার চেয়ে বেঁচে না থাকাই ভালো।